ধুর ধুর ধুর, সব কিছুই বরবাদ হয়ে গেল। কি ভাবলাম আর কি হলো, দেখতেই পাচ্ছ। করতে গেলাম এক, কিন্তু পুরোটাই নষ্ট হয়ে গেল। সো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তো চলে এলাম আমার আরেকটা ভিডিও নিয়ে। স্কুল থেকে বলা হয়েছিল ওয়েস্ট প্রোডাক্ট দিয়ে কিছু একটা বানানোর জন্য। তো সেই মতো অনেক সার্চ করে একটা জিনিস পেয়েছিলাম, কিন্তু সেটা করতে পারলাম না, কারণ ট্রাই করলাম, কোনোভাবেই সেটা পসিবল হলো না। তাই আরেকবার ট্রাই করে অন্য কিছু একটা করছি। স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টাও করছি, যাতে তোমরাও বুঝতে পারো, যারা একদম ছোট্ট ক্ষুদে সদস্য আছো তারাও যেন ইজিলি এটা তৈরি করতে পারো। কিছুই না, নিউজ পেপার ফোল্ড করে 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 একদম সরু করে এগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে একদম লাস্টে তোমরা আঠা দিয়ে জিনিসটাকে মুড়তে হবে। মুড়ে এগুলোকে একদম টাইট করে জিনিসটাকে বানাতে হবে। প্রথমে চেষ্টা করছিলাম, কিন্তু আমার জিনিসগুলো খুলে যাচ্ছিল। পরে আমি তাই এই ফেভিকুইক দিয়ে আটকালাম। তো সেটাতে যেহেতু ফেভিকুইক খুব ভালো কাজ করে, তো এটা খুব ভালোভাবেই আটকে যাচ্ছিল। আমি ক্লোজলি একদম দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইভাবে আমি কিছুটা করলাম। আমি এটা বানাচ্ছিলাম একটা ফটো ফ্রেম, ছেলের একটা ছবি দিয়ে। তো সেই মতো আমি পেপারগুলোকে একদম সুন্দরভাবে মুড়িয়ে কিছু জিনিস আগে রেডি করে রাখছিলাম। দেন অনেকগুলোই যখন হয়ে গেছে, তখন আমি পুরনো কিছু কার্ডবোর্ড আমার কাছে ছিল, বাড়িরই সব জিনিস দিয়ে তৈরি করেছি, কিছুই আমাকে কিনতে যেতে বাইরে হয়নি। তো অনেক তো অনলাইন থেকে অনেক সময় অনেক প্যাকেজ আসে, তো সেইগুলোরই আমি বক্সগুলো রেখে রেখে দিই। তো আজকে সেগুলো কাজে লাগার পালা, এবং কাজে খুব সুন্দরভাবে সেগুলোকে লেগেওছে। আমি এরকম স্কোয়ার পিস করে 3টে চৌকো করে একদম সুন্দর করে কেটে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে কেটেছি। এবার কী করতে হবে, দুটোকে, একটাকে আমি একদম নর্মাল যেরকম আছে সেরকম রাখবো, আর দুটোকে যেই ফটোটা তুমি নেবে সেই শেপের আকারে তুমি সুন্দর করে ওটাকে মাঝখান দিয়ে কেটে নেবে। তো কেটে নেওয়ার পরে এবার কি করা যাবে, এবার আঠা দিয়ে ওই দুটোকে ভালো করে জুড়ে আরেকটা যে কার্ডবোর্ড আমরা কাটিনি সেটাকে সাথে ওটাকে ভালো করে একদম আঠা দিয়ে আটকে দিতে হবে। তো আঠা দিয়ে আটকানোর পরে শুকোতে দেওয়া হয়ে গেলে দেন তোমরা এবার কি করবে, ভালো করে এবার ওই ফটো ফ্রেমটার যেটা কেটেছে দেখতেই পাচ্ছ পিকচারে, সেইভাবে ভালো করে একটু মোটা করে ফেভিকল দিয়ে দেন আমার এই সাদা সাদা যেই আমি ওইগুলোকে রোল করে বানিয়েছি ওগুলোকে ভালো করে একদম ঠেসে ঠেসে আটকে দিতে হবে। তো চেপে চেপে একটু আটকাতে হবে, নয়তো যেহেতু ফেভিকুইকের মতো নয়, তাই ওগুলো নিজেদের প্লেস থেকে একটু সরে যায়। তো আমি জাস্ট আটকিয়ে ওটাকে ভালো করে ড্রাই করতে দিয়েছি, এবং ভেতরে যেখানটা ফটোটা লাগাবো সেখানে এক কোট আমি কালার করে নিয়েছি, যাতে জিনিসটা দেখতে একটু বেটার লাগে। কোথাও দিয়ে যদি ফাঁকা দেখা যায় তাহলে যেন ওই পিচবোর্ডের কাজটা না আসে। তো এবার সাইডগুলো, যেগুলো দু সাইড মোটা করে করার পরে এবার আশপাশটাতে আমি আরও ছোট ছোট করে রোল করে সেগুলোকে ভালো করে লাইন বাই লাইন চিপকিয়ে নিয়েছি। তো এটা করার পরে এবার এসে গেছে ফটো চিপকানোর পালা। তো ফটোটাকে আমি দেখো ভালো করে চিপকিয়ে নিয়েছি, কিন্তু অদ্ভুতভাবেই যখন দিদিকে কল করে আমি এটা দেখাচ্ছিলাম, দিদি বলল সাদার জায়গায় জিনিসটাকে যদি অন্য কালার করিস বা ব্ল্যাক করে, তাহলে বেশি বেটার লাগবে, হয়তো বেশি ফুটবে। তো আমিও তাই আর দেরি না করে দিদির কথাই লেগে পড়লাম ব্ল্যাক কালার দিয়ে সেটাকে পুরো ভালো করে রং করতে। তো সেটা করতে আমার বেশ খাটনি পড়েছিল, কারণ একদম ভেতরে ভেতরে সব জায়গায় ভালো করে ব্ল্যাকটা কালার করতে হবে, নয়তো সাদা সাদা দেখা গেলে আবার সেটা বেশি বাজে লাগবে। তো ব্ল্যাক কোটিংটা করা হয়ে যাওয়ার পরে আমি ভালো করে ওটাকে শুকিয়ে নিয়েছি। দেন ব্ল্যাকের উপর দিয়ে আমি ওই গোল্ডেন কালারের, যেটা শিমারি একটা গোল্ডেন কালার আমার কাছে ছিলই আগে থেকে, তো সেগুলো ওর মাথার উপরে একটু একটু করে আস্তে আস্তে করে দিয়ে নিয়েছি, যাতে একটা গোল্ডেন এফেক্ট, ব্ল্যাক অ্যান্ড গোল্ডের একটা এফেক্ট আসে। দেখো তোমরা ছবিতে
আমি স্টেপ বাই স্টেপ ভালো করেই দেখাচ্ছি যাতে তোমাদের পক্ষে খুব ইজি হয়ে যায়, যদি তোমরা খুব এটা ট্রাই করতে চাও তাহলে যেন কোনো অসুবিধাই না হয়। তো এইভাবে আমি গোল্ডগুলোকে ভালো করে গোল্ডেন কালারটাকে, যেটা শিমারি হবে সেই কালারটাকে ভালো করে ওপরে দিয়ে নিয়েছি। দেন ওটাকে আবার ড্রাই করে দেন ফটোটাকে আবার আটকিয়ে দিয়েছি। তো দেখলাম এটা হোয়াইটটাও একরকম সুন্দরই লাগছিল। যাদের হোয়াইট ফেভারিট কালার তারা অবশ্যই হোয়াইট রাখো, বা অন্য কোনো কালার চাইলেও তোমরা করতেই পারো। ফটোর সাথে যেই কালারটা বেশি কম্বিনেশনে ভালো যাবে তোমরা সেই কালারটা প্রেফার করলে সেটাই লাগাবে। What guys, মাম্মা বানাতেও পেলো পিল্লো পিল্লো এখন ক্যারেক্টার শুরু। চলো বাই বাই, আজকের মতো ভিডিওটা